পড়েছি সকালবেলা, আমরা দুজন উঠে পড়েছি আর মা আর বাবা উঠেছে আর বাকিরা সব এখন ঘুমাচ্ছে। তো এই যে কেমন দেখছে, দেখা আমার দিকে। এই যে গুড মর্নিং বলে দাও, মর্নিং বলো বলো। তোর মারা ঘুমাচ্ছে আর উঠে পড়েছে। তো এই যে ওর আমি এখন উঠলাম আর বাকিরা সব এখন ঘুম দিচ্ছে। মাম্মাম কই, মাম্মাম মাম্মাম কই, এক চোখে হাত দেয় না, মাম্মাম কই বলো, মাম্মাম বলো তো, মাম্মাম মাম্মাম নেই, মাম্মাম কোথায় গেল বলো তো। তো তারপর এই যে অনুষ্কাকে নামিয়ে দিয়ে আমি আর কি ব্রাশ নিয়ে নিয়েছি। তো ব্রাশ নিয়ে দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। তো এই যে বাড়ি থেকে বেরিয়ে মানে আমি চলে এসেছি আমার জেঠুদের বাড়ি। তো দিদি বলছিল যে মানে জেঠুর মেয়ে আর কি এসছে, তো বলছিল আমি বাড়ি চলে যাব। তো সেটার জন্যই আমি সকাল সকাল চলে এসেছি ওদের বাড়ি। ও বাড়ি গেছে নাকি তো সেটা জানার জন্য। তো যাই হোক, তারপরে এসে দেখি না, ও বাড়ি যায়নি, ও আছে। তো যাই হোক, আমার দেখেও মানে যাই হোক অনেকটাই মানে খুশি হলাম যে ও আছে। তো যাই হোক, এই যে দিদির সাথে দেখাও হয়ে গেল, ও বেরিয়ে এলো, ঘুমাচ্ছিল আর কি। তো যাই হোক, এই যে দুজন মিলে একটু কথা বলছি। দেখা তো হয় মানে কি বলবো, বছরে একবার কি দুবার তিনবার, মানে ও যখন আসে তখন হয়তো আমি আসি না, তো এরকম হয়। তো যাই হোক, অনেক দিন পর দেখা হলে অনেকটাই আনন্দ লাগে। ছোটোবেলায় কত সব একসাথে থেকেছি। তো যাই হোক, তারপর এই যে আমি মুখটাকে বেশ ভালো করে ধুয়ে নিলাম, ব্রাশ করতে করতে এসেছিলাম তো ওখানেই মুখটা ধুয়ে নিলাম। তো তারপরে এই যে দিদি আমাকে বলছিল তোর ভিডিওগুলো দেখি, তো তখন আমি খুব মিস করি জানিস তো। তো যাই হোক, তারপরে এই যে বাড়ি চলে আসলাম, তো বাড়ি এসে চাটা খেয়েছি। তো তারপর এটা প্রায় 8টা সাড়ে 8টার মতো বাজবে। তো মা বললো কালকে রাত্রে মানে খাবার আছে, যে খাবারগুলো আর কি বেঁচে গেছে, তো সেগুলোই আমরা এখন খেয়ে নিলাম। তো তারপরে এই যে কলে জল এসেছিলো, তো সেটা সব ড্রামগুলোকে সব ভর্তি করে নিয়েছি। তো মা বললো চল জলটা ভরে নে। এই যে এই ড্রামগুলো বালতিগুলো সব ভর্তি করা হয়ে গেছে। তো চলো আমি এখন জলটা ভরে নিই আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো আমাকে একটু জানিও, তাহলে আমি খুব খুশি। তারপর এই যে আজকে আমাদের হাটবার ছিল, তো আমাদের গ্রামে হাটবার তো থাকেই। তো যাই হোক, আজকে হাটবার ছিল, মানে আমাদের গ্রামের এদিকে না যেদিন হাটবার থাকে না সেদিন আমরা জমিয়ে মানে আমাদের খাওয়া দাওয়াটা হয় জানো তো। তো যাই হোক, আজকে হাটবার ছিল, তো তার জন্য বাবা আজকে এই পাঙাশ মাছ নিয়ে এসেছিলো। তো এই মাছটা না আমার খুব ভালো লাগে জানো তো, মানে খুব না মানে খুবই ভালো লাগে। তো তোমাদের দাদাভাই এই মাছটা খেতে চায় না, এই মাছটা অনেকেই খায় না, মানে আঁশটা গন্ধটা একটু বেশি। তো তার ওখানে অল্প কটা চুনো মাছও ছিল, তো বেশ ভালো করে বেছেও নিয়েছিলাম। তো তারপর না আমার না মাছ ভাজতে খুব ভালো লাগে জানো তো। তো তার জন্য আমি মাকে বললাম মা আমি মাছটা ভেজে নেবো। মা বললো তাহলে গ্যাসে মাছটা ভেজে নে। তো যাই হোক, এই যে গ্যাসে আমি মাছটাকে বেশ ভেজে নেবো। তেলটাকে দিয়েছি, তেলটা একটু ভালো করে গরম হলে আমি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো। আর এই মাছগুলো বাপরে যা ফোটে। তো মানে আমি শুনেছি আর কি যে মাছের আঁশ নেই সেই সব মাছ একটু বেশি তেলে দিলে ফোটে। তো এটা মানে ঠিক না ভুল আমি জানি না, কিন্তু আমি দেখেছি আরও সেই মাগুর মাছ এগুলোকে দিলেও না ওই মাছগুলো খুবই ফোটে। তো যাই হোক, আমি তো এই মাছ ভাজলে আমি চাপা টাপা দিয়ে ভাজি। তো এই যে মাছটাকে আমি তেলে দিয়ে দিয়েছি, তো বেশ ভালো করে মাছটাকে ভেজে নেবো। তো তারপর এই যে মাছগুলোকে আমি জানো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ছুঁড়ে দিচ্ছি আর কি, মানে আমার এত ভয় লাগে না কি বলবো। তো যাই হোক, তারপরে এই যে কাটাকুটি চলছে এখানে তরকারির জন্য। তো এই যে বাবা এই ভেন্ডিগুলো এনেছিল, দেখো মানে কি দেখতে কি দারুণ, মানে কচি কচি আর কি। তো এখানে বোন কেটে নিচ্ছে, আলু আছে ওখানে, মানে আলু কাটছে, এখন তরকারি হবে। আর ওখানে কলমির শাক এনেছে, এগুলোই আজকে রান্না হবে। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই যে মাছগুলোকে আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি, দেখো কড়া করে। এই মাছটা আঁশটা গন্ধ, তো তার জন্য আমি কড়া করে বেশ ভালো করে ভেজে নিয়েছি। তো এই যে আমার ভাজা কমপ্লিট। তো তারপর মা আমায় বললো যে তুই যখন মাছটা ভেজে নিলি তাহলে গ্যাসে তরকারিটা করে নে। আমি মানে উনানে ভাতটাকে মা আর কি কাঠের জালে ভাতটাকে মা বসিয়েছে। তো আমি এখানে তরকারিটা করে নিলে অনেকটা এগিয়ে যাবে। তো তার জন্য এই যে তরকারিটাকে আমি চাপিয়ে দিলাম জানো তো। ওখানে ঢেঁড়সগুলোকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। তো যাই হোক, ভেন্ডি আমার তো ভালোই লাগে। তো যাই হোক, এই যে তারপর এই যে আমি দেখো গরমে মানে কি গরমটা তো বেশ ভালোই পড়েছে, বৃষ্টিটাও হচ্ছে। তো তারপরে এই যে এদের কাণ্ড দেখো, কালকে বাবা কাটোয়া গেছিলো
একটু, তো তার জন্য আঙুর ফল এনেছিল কালকেকার, তো সেটা নিয়ে ওরা এখন কাড়াবাড়ি করছে। তো তারপরে এই যে আমাদের খাবার দাবার রেডি। তো মা যে ওখানে মাছের ঝোল করেছে, মা করেনি আমি করেছি মাছের ঝোলটা। আর এই যে ওখানে কুমড়ো আলু দিয়ে একটা টক করেছিল, আর এখানে হচ্ছে শাক ভাজা। তো চলো আমি ভাতটাকে খেয়ে নিই। তো আজকের তরকারিটা না দারুণ হয়েছিল জানো তো। তো আমি করেছি, আমিই বলছি। তো যাই হোক, হ্যাঁ সত্যি আজকে তরকারিটা খুবই টেস্ট হয়েছিল। তো তারপর এই যে আমি ক্যামেরা অন করে দেখো অন্য এখন মানে সেজে গুজে মানে এখন মানে ও নিজের আনমনেই আর কি ওরকম মানে নাচছে, ভঙ্গিমা করছে। তো যাই হোক, তারপর আমি ও কিন্তু দেখেনি যে আমি ক্যামেরা করছি। তো এই যে এবার দেখে ফেলেছে। তো যাই হোক, আর আমরা রেডি হয়েছি, তো আমরা এক জায়গায় যাচ্ছি। তো তোমরা আমার ভিডিওটা দেখো, তো ঠিক জানতে পারবে আমি কোথায় যাব। তো তারপর এই যে আর একজন দেখো সেজে গুজে, ড্রেসটা দেখো বেশ ভালো না, মিশো থেকে নিয়েছে ড্রেসটা আর কি ওর মা। তো ওকে জানো তো ড্রেসটা পরে বেশ ভালো লাগছে জানো তো। তো আমার তো খুব পছন্দ হয়েছে ড্রেসটা, তো আমি বারবারই বলছি যে খুব সুন্দর হয়েছে জানিস তো। তো যাই হোক, এই যে তারপর ওরা ওদিকে চলে গেল, ওদের বাড়ি চলে গেল, আর আমরা যাচ্ছি এক জায়গায়। তো চলো আমরা কোথায় যাচ্ছি তো সেটা ভিডিওটা দেখলেই তোমরা জানতে পারবে। তো এই যে আমি আর প্রীতম এখন টোটোয় চলে যাচ্ছি আর কি, টোটো করে। এই যে তোকে আমি বলছি ক্যামেরাতে একটু তাকা, তো বলছে না। তো তারপরে এই যে আমি চলে এসেছিলাম মামার বাড়ি। তো এই যে দাদুকে একটু চা করে দিলাম। তো চলো সন্ধেবেলা তো এসছি যখন, তো যাই হোক দাদুকে চাটা করে দিই। তো এই যে চাটা বানানো হয়ে গেছে আমার। তো এই যে চাটা নিয়ে আমি চলে আসলাম দাদুকে দিতে। তো আমার দাদু এখন যাবে হরিনাম গাইতে, তো তার জন্য আমি চাটাকে দিয়ে দিলাম। তো চলো আমার দাদু চাটা খেয়ে নে। তারপরে আমি মামার বাড়ি চলে এসেছি। তো এই যে এখানে সন্ধ্যেবেলায় দাদু এই যে হরিনাম করতে যাবে, তার জন্য রেডি হয়েছে, আর এখানে বসে আছি। দিদাও আবার তাকাও তো না। তো তারপর এই যে আসার পথে আমি এখানে দই, এখানে মানে রুটি আর সেলাই রুটি আর কি, আর এখানে মানে দানাদার আরও কিছু মিষ্টি নিয়ে নিয়েছি। আর এখানে চলো 8টা প্রায় বেজে গেছে, তো দিদাকে এখন খাওয়াবো। তো এই যে মুড়ি খাবো, ভাত টাত খাবে না বলছে আজকে, তো মুড়ি খাবো। তো চলো আমি এখন দিদাকে মুড়িটা খাইয়ে দেবো। তো তারপর এই যে দিদার খাবার খাওয়া হয়ে গেছে, তো ওষুধ ছিল রাতে, তো তার জন্য ওষুধটাকে দিয়ে দিয়েছি। তো এখন একটা আছে, তো তারপর আবার শোবার সময় একটা। তো চলো ওষুধটা। তো তারপর এই যে প্রীতম এখানে বড্ড একা হয়ে গেছে, ওখানে তো সবাই মিলে খুবই বদমাশি করছিল। তো যাই হোক, এখন বলটা নিয়ে খেলা করছে। আর এখানে আমি দইটা এনেছিলাম। তো চলো দিদাকে এবার দইটাকে দিয়ে দেবো। তো তার জন্য বাটি নিয়ে নিয়েছি, একটা চামচও নিয়েছি। চলো দিদাকে এখন দইটা দিয়ে দেবো। আর বন্ধুরা ভিডিওটা আমি এখানেই মানে শেষ করছি, ভিডিওটা আর বড় করব না। দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। আর আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকেও আমাকে সাপোর্ট করো, আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। তো এখনকার মতো বাই।